হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাসেল, আপনারা দেখছেন রাজিন টিভি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোনো প্রকার খরচ ছাড়াই বাজরিকার পাখির জন্য কিভাবে ঘাস তৈরি করা যায়। মানে বাজরিকার পাখিকে আমরা নিয়মিত যে সিড মিক্স খেতে দেই, সেই সিড মিক্স খাওয়ার সময় পাখি কিছু খাবার ফেলে দেয়। সেই ফেলে দেওয়া খাবারগুলোকে একত্রিত করে আবার বাজরিকার পাখির জন্য ঘাস তৈরি করা সম্ভব। তো চলুন একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন ঘাস। তো দর্শক, ফেলে দেওয়া সিড মিক্সগুলোকে একত্রিত করে এক রাত পানিতে ভিজিয়ে রাখবেন। তো আমি গতকালকে রাত্রে এই সিড মিক্সগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পারতেছেন সিড মিক্সগুলো, এগুলো আমি গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। আজকে সকালে এটাকে আমি রোপণ করে দেবো মাটির ভিতরে, যাতে সবগুলো বীজ থেকে চারা উৎপাদন হয়। সে কারণে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক রাতের জন্য। তো দর্শক, দেখতে পারতেছেন এই চারাগুলো এখন আমি এই মাটিতে রোপণ করব। সে কারণে আমি ছাদে যে আমার গাছ আছে সেই গাছের টবের থেকে কিছু মাটি সংগ্রহ করে আমি এখন এই পাত্রে রেখেছি বা দিব। এই পাত্রের ভিতরে এখন আমি ভিজিয়ে রাখা সিড মিক্সগুলোকে খুব সুন্দরভাবে বিছিয়ে দেব। তো বিছিয়ে দেওয়ার আগে মাটিটাকে যে পাত্রে চারাগুলো রোপণ করব সেই পাত্রে খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে কোনো কর্নারে বা কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে সেই পাশ দিয়ে তেমন চারা উৎপাদন হবে না। সে কারণে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাটিগুলোকে গুঁড়ো করে এবং চারোপাশ, পাত্রের চারোপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে থাকবেন মাটিগুলো, যাতে কোনো পাশেই ফাঁকা না থাকে। তো দেখতে পারতেছেন দর্শক, আমি এই মাটিগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। তো আমার মাটি বিছানো হয়ে গেছে। এখন আমি এই মাটির ভিতরে ভিজিয়ে রাখা সেই সিড মিক্সগুলোকে দিচ্ছি। ভিজিয়ে রাখা সিড মিক্সগুলোকে আমি খুব সুন্দরভাবে সমস্ত পাত্রে যাতে সমানভাবে পড়ে, এজন্য আমি সুন্দরভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই ভিজিয়ে থাকা সিড মিক্সের ভিতরে আছে কি আপনার সরিষার দানা আছে, কাউনের দানা আছে, তারপর সূর্যমুখী ফুলের বীজ আছে, তার সাথে ধান আছে। তো এই বিভিন্ন উপাদানের সিড মিক্স হওয়ার কারণে সেই সিড মিক্স থেকে আবার বিভিন্ন ধরনের ঘাস চারা বের হবে। সেই চারাগুলো যখন পাখি খাবে তখন তার পরিপাকতন্ত্র অনেক উপকৃত হবে। মানে পাখি শুধু দানাদার খাবার খেলেই হবে না, পাখির দানাদার খাবারের পাশাপাশি কিছু আঁশ জাতীয় খাবার খাওয়াও প্রয়োজন। ছেড়ে রাখা পাখিগুলো বাহিরে ঘোরাফেরা করার কারণে তারা আঁশ জাতীয় খাবার মানে ঘাস লতাপাতা খেতে পারে, কিন্তু আমরা খাঁচায় বন্দি করে যে পাখিগুলো পালন করি সেগুলো ঘাস লতাপাতা খেতে পারে না। সে কারণে আমরা এই ঘাসগুলো খাওয়াবো। তো দর্শক, আমার পাত্রে দেখতে পারতেছেন বীজগুলো খুব সুন্দরভাবে এমনভাবে সমান করে দিব যাতে কোনো পাশ ফাঁকা না থাকে, আবার কোনো পাশে একত্রিত হয়ে অনেকগুলো বীজ না থাকে। সে কারণে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে সমানভাবে চারিদিকে এমনভাবে বিছিয়ে দেবেন যাতে সমস্ত পাত্রে বীজগুলো ছড়িয়ে থাকে। বিছানো হয়ে গেলে তার উপরে হালকা সামান্য আলতো করে কিছু মাটি দিয়ে দিবেন, যাতে বীজগুলো একেবারে মাটির উপরেও না থাকে, আবার একেবারে মাটির নিচেও না থাকে, যাতে মাটি ভেদ করে খুব সহজেই চারাগুলো বের হতে পারে। সে কারণে আমি দেখতে পারতেছেন সমস্ত বীজগুলো বিছানোর পরে তার উপরে আলতো করে পাতলা করে হালকা কিছু মাটি বিছিয়ে দিয়েছি, যাতে কোনো প্রকার ফাঁকাও না থাকে, আবার বীজের উপরে তেমন চাপও না পড়ে। এভাবে কমপ্লিট হয়ে গেলে তার উপরে সামান্য কিছু পানি দিয়ে রেখে দিবেন এক রাত্রের জন্য। দেখবেন পরের দিন সকালেই ঘাস বের হয়েছে ইনশাআল্লাহ। তো দেখুন তো দর্শক, এখন যে দেখতে পারতেছেন দানা থেকে ঘাস বের হয়েছে, মাত্র একদিন বয়সের ঘাস এগুলো। গতকালকের সকালে রেখেছি দানাগুলো মাটির ভিতরে এবং মাঝখানে একদিন এবং এক রাত গিয়েছে, তাতেই ঘাসগুলো ইনশাআল্লাহ এত বড় হয়েছে। তো দর্শকের ঘাসগুলোকে মাত্র 4-5 দিন হলেই দেখবেন যে ঘাসগুলো অনেক বড় হয়েছে এবং পাখিকে দেওয়ার উপযুক্ত হয়েছে। তো দর্শক, এখন যে ঘাসগুলো দেখতে পারতেছেন এই ঘাসগুলোর বয়স মাত্র 3 দিন। বোঝার উপায় নেই যে এই ঘাসগুলো মাত্র 3 দিনে এত বড় হয়েছে। তো দর্শক, ঘাসগুলো খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে ফাঁকে ফাঁকে যা করতে হবে, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দুবেলা করে ঘাসের উপরে স্প্রে দিয়ে পানি ছিটিয়ে দিতে হবে। আর স্প্রে যদি না থাকে সেক্ষেত্রে হাতে করে আস্তে আস্তে করে অল্প অল্প একটু পানির ছিটা দিয়ে দিবেন। বেশি পানি দিলে সেক্ষেত্রে গাছগুলো আবার মারা যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে পানি দিয়ে আপনি গাছগুলোকে ভিজিয়ে দিবেন। এভাবে করলে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। তো দর্শক, এই ঘাসগুলো ইনশাল্লাহ এখন আমি পাখিকে খেতে দেব। দেখুন পাখি কি সুন্দরভাবে এই ঘাসগুলো খেয়ে নেবে। এগুলো খাওয়ালে পাখি খুব দ্রুত বড় হবে, পাখির পেটে কোনো প্রকার চর্বি জমবে না, খুব দ্রুত ডিম বাচ্চা করবে। তো পাখির যে সেলুলোজের দরকার, মানে পাখির দানাদার খাবারের পাশাপাশি যে ধরনের আঁশযুক্ত খাবার দরকার, সেই খাবারগুলোর চাহিদা পূরণের জন্যই কিন্তু এই ঘাসগুলো পাখির খুব উপকারী। এই ঘাসগুলো খাবার যদি আপনি পাখিকে সপ্তাহে 2-1 বার করে দিতে পারেন, সেক্ষেত্রে পাখির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং খুব দ্রুত ডিম বাচ্চা করবে।
শুধু দানাদার খাবার খাওয়ালে পাখি হয় কি 2-1টি বা 4টি ভিটামিন পেয়ে থাকে। আর যদি আপনি এভাবে কিছু ঘাস তৈরি খাওয়াতে পারেন সেক্ষেত্রে পাখির মাল্টিভিটামিন মানে বিভিন্ন আঁশযুক্ত খাবারের যে ভিটামিন দরকার সেই ভিটামিনগুলো পেয়ে থাকবে। তো আমার এই ঘাসগুলোর বয়স সর্বশেষ আজকের 5 দিন, 5 দিনের ভিতরেই ঘাসগুলো এত বড় হয়েছে। তো দর্শক দেখতে পারতেছেন এই ঘাসগুলো এখন আমি আমার পাখিকে খেতে দিচ্ছি। পাখিরা তো মহা খুশি দর্শক, এই যে পাখিকে এখন আমি দিচ্ছি। তো আপনাদের এর আগে কিছু ভিডিও শেয়ার করেছি, সেখানে বলেছিলাম যে আমার একজোড়া পাখি থেকেও ডিম বাচ্চা হয়েছে। তো সেই একজোড়া থেকে আল্লাহর রহমতে এখন সেখান থেকে আরও 3টি বাচ্চা এখন এত বড় হয়েছে যে কোনটা বাচ্চা আর কোনটা বাবা মা বোঝা যায় না। তো যে ফার্স্টে খেতে চাচ্ছে বা খাচ্ছে সে হচ্ছে বাচ্চা পাখি। তো বাচ্চা পাখির খাবার দেখে তার মা পাখিও আসছে। তো দেখুন মা পাখি খাচ্ছে, কারণ এভাবে খাবার খাওয়ার তার পূর্বেই অভিজ্ঞতা আছে, কিন্তু বাচ্চা পাখি মাত্র নতুন খাচ্ছে, তার অভিজ্ঞতা নেই। তো সে আস্তে আস্তে খাওয়ায় অভ্যস্ত হচ্ছে। তো দর্শক আমার মতো আপনারাও চাইলে কোনো প্রকার খরচ ছাড়া পাখিকে সপ্তাহে 2-1বার করে এ ধরনের খাবার খাওয়াতে পারেন। তো দর্শক দেখছেন প্রথমে আসছিল বাচ্চা পাখিটা খেতে, সে এখনও খাচ্ছে, তার সাথে মা পাখিটাও আসছে খেতে, সেও খাচ্ছে, এবং বাকি বাম পাশে যে 2টা বাচ্চা পাখি আছে ওরা কিন্তু এদিকে ঘুরতে পারতেছে না এবং আসতে পারতেছে না, সে কারণে ওরা খেতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমি করব কি, খাবার পাত্রটি আরেকটি ভিতরে ঠেলা দিয়ে দিব যাতে পাখির নাগালে হয়। মানে বড় পাখিরা ওরা তো চাইলে অনেক দূরের খাবারও খেতে পারবে, কিন্তু বাচ্চা পাখিরা খেতে একটু কষ্ট হবে, কারণ ওরা তো নতুন এই খাবার দেখতেছে বা ওরা এখন অতটা বড় হয়নি যে উড়াল দিয়ে যেতে পারবে বা ঘুরতে পারবে, সে কারণে। তো দর্শক এখন আমি খাবার পাত্রটা ওদের ডাল মানে ওরা যেটার উপরে বসে খাচ্ছে সেখান থেকে দেখুন মা পাখিরা কিন্তু খুব সুন্দর আরামেই খাচ্ছে, কিন্তু বাচ্চা পাখিরা খেতে খুব কষ্ট হচ্ছে। তাই আমি করব কি, এই খাবারটাকে আরেকটু পাখির সামনে ঠেলা দিয়ে দেব যাতে পাখি খুব সহজেই তাদের মুখের কাছে খাবারটা পায় এবং খুব দ্রুত খেতে পারে। তো এই খাবারগুলো পাখির স্বাস্থ্যের জন্য খুব দরকার, এবং সবচেয়ে ভালো কথা কি, প্রচণ্ড গরমে যখন পাখিগুলো হাঁপিয়ে যায়, শুকনা খাবার খেতে খেতে আর খাবার খেতে চায় না, তো পাখির যখন অনেকটা অরুচি চলে আসে, তো এই ধরনের আবহাওয়ার কন্ডিশনে বিশেষ করে গরম আবহাওয়ায় পাখিকে এই ধরনের ঘাস তৈরি করে দিলে পাখি খুব আরামে খায় এবং পাখি খুব সুস্থ থাকে। তো দেখুন মা পাখিটা খাওয়ার জন্য খুব উদ্বিগ্ন আছে, কোন পাশ থেকে আসা যায় কোন পাশ থেকে খাওয়া যায়, খুব ব্যস্ত। তো দর্শক আমি ভিডিও নিয়ে থাকার কারণে মানে মোবাইল দিয়ে ভিডিও করার কারণে পাখিগুলো একটু ভয় পাচ্ছিল। তো আমি খাবার পাত্রটিকে একটু ভিতরের দিকে ঠেলা দিয়ে দিলাম, মানে পাখির খাওয়ার নাগালের কাছে দিয়ে দিলাম, সে কারণে এখন সব পাখিগুলোই খাবার খেতে পারতেছে, ঘাসগুলো খেতে পারতেছে। তো এখন দেখুন এই যে বাবা পাখিটাও নিচে নেমে আসছে, মা পাখিটা তো প্রথম থেকেই খাচ্ছিল। তো সব পাখিগুলোই আস্তে আস্তে করে সব ঘাসগুলো খেয়ে ফেলবে। তো আমি আরেকটু বলে রাখি, এই পাত্রে যতগুলো ঘাস আছে এই ঘাসগুলো 5-6টা পাখির জন্য ঠিক আছে, কিন্তু কেউ যদি মাত্র একজোড়া পাখি পুষে থাকেন সেক্ষেত্রে আপনারা এই সব ঘাসগুলো একসাথে দিবেন না। সেক্ষেত্রে করবেন কি, কিছু ঘাস এই পাত্র থেকে তুলে তারপর পাখিকে খেতে দিবেন। একসাথে সব ঘাস যদি সারাবেলা দিয়ে রাখেন সেক্ষেত্রে আবার পাখির পায়খানাজনিত সমস্যা হতে পারে। তো দর্শক এই ভিডিও থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।